শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ম্যাথ টিচিং হোম ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ ত্রিকোণমিতির যে রাজশাহী বোর্ড 2020 একটি প্রশ্ন এখানে তুলে ধরবো। আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের এই ম্যাথ টিচিং হোম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে আমরা রাজশাহী বোর্ড 2020 এখানে কোশ্চেনটা যদি তুলে নেই, এখানে লক্ষ্য করি রাজশাহী বোর্ড 2020 এখানে লক্ষ্য করি এক উদ্দীপকটা আছে sec θ প্লাস tan θ ইকুয়াল m এবং √6 sin a প্লাস b ইকুয়াল √3 ইকুয়াল এখানে দেওয়া আছে 2 cos a মাইনাস b। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে sec θ প্লাস tan θ ইকুয়াল m এবং এখানে √6 sin a প্লাস b ইকুয়াল আছে √3 ইকুয়াল আছে 2 cos a মাইনাস b। এখন আমাদের এই দুটো উদ্দীপক থেকে তিনটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো যদি আমরা একটু লক্ষ্য করি যে tan 60 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল 1/√3 হলে এখানে আমাদের θ এর মান নির্ণয় করতে হবে। লিখব θ এর মান নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা খ নম্বরটা যদি লক্ষ্য করি, খ নম্বরে বলছে যে প্রমাণ করো যে cosec θ ইকুয়াল m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 1। আমাদের এই অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এটা প্রমাণ করতে হবে। এবং গ নম্বরে সর্বশেষ যেটা দেওয়া আছে sec 4b এর মান নির্ণয় করো। ঠিক আছে, তোমাদের যদি আবার বলে দেই এখানে রাজশাহী বোর্ড 2020 এর যে প্রশ্নটা দেওয়া আছে sec θ প্লাস tan θ ইকুয়াল হচ্ছে m এবং √6 sin a প্লাস b ইকুয়াল হচ্ছে √3 ইকুয়াল 2 cos a মাইনাস b। এখন ক নাম্বার যেটা প্রশ্ন আছে tan 60 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল 1/√3 হলে এখানে θ এর মান নির্ণয় করো। এরপরে খ নম্বরে প্রমাণ করো যে cosec θ ইকুয়াল m স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই m স্কয়ার মাইনাস 1। এরপরে সর্বশেষ উত্তর sec 4b এর মান নির্ণয় করো। এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন। এখন আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ক নম্বর অঙ্কটা যদি শুরু করি, এখানে আমরা লিখতে পারি যে যেটা দেওয়া আছে tan 60 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল 1/√3। এখন আমাদের এখান থেকে হিসাব করতে হবে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। এখন আমরা একটা বিষয় শর্টকাটে জানি যে 190 পৃষ্ঠা গণিত বইয়ে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এর আগের একটা ভিডিও দেওয়া আছে, অর্থাৎ 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি মান কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে। তো ওই ভিডিও লিংকটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন যদি লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এখানে tan 60 ডিগ্রি মাইনাস θ আছে, এখানে tan 60 ডিগ্রি মাইনাস θ এখানে যদি লিখি, এখন tan কত ডিগ্রি মান 1/√3, এটা আমাদের মনে রাখতে হবে। tan হচ্ছে 30 ডিগ্রি মান, এটা tan 30 ডিগ্রি আমরা বসাই দিব। ঠিক আছে, এরপরে শিক্ষার্থী বন্ধুরা একটু বিষয় লক্ষ্য করি যে এখানে tan আর এখানে tan মিলে গেছে, অর্থাৎ tan এখানে যদি বাদ দেই তাহলে এরপরে লাইনটা আমরা লিখতে পারি যে 60 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল আমরা লিখতে পারি 30 ডিগ্রি, অর্থাৎ এখানে tan বাদ হয়ে গেছে। এখন এখানে আবার যদি θ এর মান নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা 60 ডিগ্রি এই যে মাইনাস θটা আছে এইদিকে, এটা আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। এদিকে ডান দিকে যে প্লাস 30 ডিগ্রি আছে এটার দিকে নিয়ে আসলে আমাদের হবে 30 ডিগ্রি, আর ইকুয়াল এদিকে থাকতেছে যে মাইনাস θটা এদিকে হয়ে যাবে প্লাস θ, অর্থাৎ আমরা θ ইকুয়াল এখানে পেয়ে যাব যে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হয় 30 ডিগ্রি। এখানে নির্ণয় সমাধান বা নির্ণয় θ এর মান হচ্ছে নির্ণয় মান হচ্ছে θ ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, এখানে যদি আরেকটা বিষয় লক্ষ্য করি আমরা যে আমাদের এখানে বলে দেওয়া আছে tan 60 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল 1/√3 হলে আমাদের θ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ 1/√3 যদি হয় tan 60 ডিগ্রি মাইনাস θ এর মান তাহলে আমাদের θ এর মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে tan 60 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল 1/√3। এরপরে tan 60 ডিগ্রি মাইনাস θ ইকুয়াল 1/√3 মান আসলে tan কত ডিগ্রি মান এটা আমরা এখানে লিখেছি যে tan 30 ডিগ্রি মান। এখন আমাদের এই tan যদি বাদ যায় তাহলে থাকতেছে 60 ডিগ্রি মাইনাস θ আর এখানে থাকতেছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমরা 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি, এখানে 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি এবং এখানে 60 ডিগ্রি মাইনাস θ বসিয়ে দিয়েছি। এখন লক্ষ্য করি যেহেতু আমাদের থিটার মান বের করতে হবে সেজন্য আমরা 60 ডিগ্রি এটা আর এখানকার
আসলে 30 ডিগ্রিটা পাশাপাশি নিয়ে এসেছি, আর এদিকে মাইনাস থিটাটা যদি ডান দিকে চলে যায় এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে থিটাটা আমরা আগে বসিয়েছি এখানে, তো হচ্ছে নির্ণয় মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করছি তোমরা ক নম্বরটা খুব সহজে বুঝতে পারছো। এরপর আমরা খ নম্বরটা করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা খ নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি, খ নম্বরে দেওয়া আছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল হচ্ছে m, আমাদের প্রমাণ করতে হবে যে cosec থিটা ইকুয়াল হচ্ছে m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 1। তো আমরা এখানে যদি লক্ষ্য করি খ নম্বরে আগে আমরা লিখব দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল হচ্ছে m। এখন আমাদের এই যে লাইনটা আছে এটাকে আমাদের দেখব যে sec থিটা এবং tan থিটাকে অন্য কোনো ভাবে ভাঙানো যায় কিনা। আমরা অবশ্যই জানি যে এখানে sec থিটা ইকুয়াল হয় 1 বাই cos আর tan থিটা ইকুয়াল 5 বাই cos। ঠিক আছে, তো এখানে যদি লক্ষ্য করি আমাদের এখানে যে sec থিটা ইকুয়াল হবে 1 বাই cos থিটা প্লাস এখানে tan থিটা ইকুয়াল হবে sin ভাগ cos থিটা। এরপরে আমরা এখানে m ইকুয়াল দিয়ে দিলাম। এরপরে লক্ষ্য করি এই দুটোর মধ্যে যদি আমরা দশক করে নেই তাহলে cos থিটা হবে, এই cos থিটাকে এখন যদি আমরা cos থিটা দ্বারা ভাগ দেই তাহলে হবে 1 এর উপরে 1 গুণ করলে হবে 1 প্লাস এই প্লাসটা বসবে এখানে, তাহলে এই cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ দিলে হবে 1 আর sin থিটা গুণ করলে হবে sin থিটা। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা এখানে m দিয়ে দিলাম। এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে, কেননা আমাদের এখানে যদি লক্ষ্য করি যে cosec থিটা ইকুয়াল আমাদের যেটা মানে প্রমাণ করতে হবে m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 1, অর্থাৎ m টাকে বর্গ করে অবশ্যই রাখতে হবে। সেজন্য আমরা বলবো যে এখানে যে উভয় পক্ষকে বর্গ করে এখানে লিখবো যে 1 প্লাস sin থিটা ইকুয়াল এদিকে m আছে আর এখানে নিচে আছে যে cos থিটা। তো এই যে বাম পক্ষ যেটা আছে এইটার উপরে আমরা স্কয়ার করব, অর্থাৎ এইটার উপরে স্কয়ার করব, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করে আমরা এখানে সাইডে লিখে দিতে পারি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা এই পরবর্তী লাইনে যদি লক্ষ্য করি যে 1 প্লাস sin থিটা এর উপর আমরা স্কয়ার দিতে পারি, তারপরে cos থিটার উপরে আলাদা করে স্কয়ার দিতে পারি। তো cos থিটার উপর যদি আলাদা করে স্কয়ার দেই সেজন্য এখানে হবে cos স্কয়ার থিটা আর এখানে হবে m স্কয়ার। ঠিক আছে বন্ধুরা, এর পরবর্তী লাইনটা একটু লক্ষ্য করি যে cos স্কয়ারকে আমরা কোনোভাবে সাইনে পরিণত করতে পারি কিনা। তো অবশ্যই পারি, সেজন্য আমি এখানে লিখে দেই যে 1 প্লাস sin থিটা এর উপর হচ্ছে cos স্কয়ার, আর এই cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা জানি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা। কিভাবে হয় এখানে লক্ষ্য করি একটু, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এইখান থেকে আমাদের যেহেতু cos স্কয়ার মান বের করতে হবে সেজন্য আমরা এখানে cos স্কয়ার যদি রেখে দেই তাহলে আমাদের এখানে দেখতেছে যে 1, এই যে sin স্কয়ার থিটাটা এই পাশে চলে গেল, অর্থাৎ sin স্কয়ার থিটা। তো এইভাবে আমরা যে কোনো সাইনের বা cos-এর মান বের করতে পারবো। এটা একটা ত্রিকোণমিতিক অভেদ, এগুলো আমাদের অবশ্যই আগে থেকে জানা থাকতে হবে। তাহলে আমরা এখানে আমরা বসিয়ে দিতে পারি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল এখানে m স্কয়ার দিব। এখন লক্ষ্য করি যে 1 প্লাস sin থিটা এখানে দুইটা, তো আমরা এখানে দিয়ে দিতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, এটা আছে। এখন যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ এটা যদি আমরা a স্কয়ার b স্কয়ার আকারে ভাবি যে এখানে 1 আছে, অর্থাৎ 1 এর উপর স্কয়ার করা মানে আছে 1 তো এখানে a স্কয়ার এখানে b স্কয়ার আকারে যদি থাকে তাহলে আমরা লিখব 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এটার কারণ হচ্ছে যে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটা আছে, অর্থাৎ এটাকে যদি ধরি এটাকে যদি b ধরি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। তো এইভাবে আমাদের এই লাইনটা থেকে এই লাইনটায় আসলো। এখন শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করি যে আমাদের এই দুটার মধ্যে কোনো কিছু আসলে কেটে যাবে কিনা। তো এখন লক্ষ্য করি যে এখানে 1 প্লাস sin থিটা আর এখানে 1 প্লাস sin থিটা যেহেতু একই আছে আমরা এখানে এটা কেটে দিতে পারি। তো আমরা এখানে লিখব 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা, আর এখানে আছে এদিকে জায়গা স্বল্পতার কারণে আসলে লেখা হয়নি, ইকুয়াল এই দিকে আছে m স্কয়ার। তো এখানে আমরা m স্কয়ারটা রাখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই দুইটা এখানে লব হর আর এখানে লব হর নাই, অর্থাৎ এর নিচে আমরা 1 অবশ্যই জানি যে আছে, তো এখানে লব হর অর্থাৎ যদি যোজন বিয়োজন করি আমরা এই cosec থিটার এখানে বসতে পারবো। সেজন্য আমরা এর পরবর্তী লাইনটা যদি একটু লক্ষ্য করি, ঠিক আছে, তো এখানে যে আসলে এরপরে যোজন বিয়োজন করব সেজন্য আমরা এখানে হিসাব করে রাখি যে 1 প্লাস sin থিটা ইকুয়াল ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস sin থিটা, তো আর ইকুয়াল হচ্ছে এখানে m স্কয়ার। তো এর নিচে যদি আমরা 1 ধরে নেই তাহলে এটা লব এটা হর, এটা লব এটা হর। আমরা যোজন বিয়োজনের ক্ষেত্রে যেটা জানি যে লব
যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। অর্থাৎ এইভাবে আমরা লব যোগ হর এবং লব মাইনাস হর, অর্থাৎ যোগ হইলে উপরে হচ্ছে যোজন আর বিয়োজন হইলে নিচে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, এখন লক্ষ্য করি যে এটার আর এটার মধ্যে যদি আমাদের যোজন বিয়োজন করা লাগে সেক্ষেত্রে জায়গা স্বল্পতার কারণে আসলে আমি এদিকে শুরু করতেছি। শিক্ষার্থী বন্ধুরা এখন যদি লক্ষ্য করি যে এখানে 1 প্লাস sin থিটা এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, অর্থাৎ এটার সাথে এটা যোগ হবে উপরে আর এটার সাথে এটা বিয়োগ হবে নিচে। ঠিক আছে, আর এটাও এরকম, এটা লব এটা হর। সেক্ষেত্রে আমরা এখানে লিখব যে 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা এর সাথে প্লাস হবে 1 মাইনাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা। এখানে 1 মাইনাস sin থিটা কোনো পরিবর্তন হইল না, কারণ যে সাইনগুলোর অর্থাৎ প্লাস হচ্ছে জন্য নিচে যেটা আছে সেটাই বসবে। এরপরে লব মাইনাস হর, অর্থাৎ এটার সাথে এটা বিয়োগ হবে, সেজন্য আগে 1 প্লাস sin থিটা যতটুকু আছে লবটা লিখে নেই। 1 প্লাস sin থিটা এটা পুরোটাই লিখলাম। এখন এটার সাথে এটা যদি মাইনাস হয় আমরা একবার মাইনাস দিয়ে গুণ করে দেই, মাইনাস দিয়ে 1 কে গুণ করলে হবে -1, আর এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস sin থিটাকে গুণ করলে হবে প্লাস, আর এখানে সাথে হবে sin থিটা। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা যোজন বিয়োজনটা বুঝতে পারছো। এরপর m স্কয়ার ডিভাইড বাই 1, অর্থাৎ m স্কয়ারটা আছে লব, এটা হচ্ছে হর, তো এটার সাথে এটা একবার যোগ হবে উপরে, এটার সাথে এটা একবার বিয়োগ হবে নিচে, সেজন্য আমরা এখানে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা একটু যদি লক্ষ্য করো যে m স্কয়ার ডিভাইড বাই 1, অর্থাৎ m স্কয়ার প্লাস 1, আর এখানে আছে m স্কয়ার মাইনাস 1, অর্থাৎ এখানে যোজন বিয়োজনটা আমাদের হয়ে গেছে। আমরা এখন সাইডে লিখতে পারি যে যোজন বিয়োজন করে, এরপর এটা সাইন নোটটা দিয়ে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করি যে আসলে এই লাইনের মধ্যে ক্যালকুলেশন করে দেখি আসলে কি পরিবর্তন আসছে। তো +1 +1 ইকুয়াল হয়ে যায় 2, আর প্লাস sin থিটা মাইনাস sin থিটা, যেহেতু সাইনগুলো আলাদা অর্থাৎ মাইনাস আর একটা প্লাস আছে, একই মানে সাইন আর সাইন মিলে গেছে, অর্থাৎ এখানে প্লাসে মাইনাসে কেটে যাবে। এরপরে +1 আর -1 এটা কেটে যাবে, তাহলে নিচে থাকতেছে কি, এখানে থাকতেছে যে প্লাস sin থিটা আর এখানে আছে প্লাস sin থিটা, অর্থাৎ 2 sin থিটা, আর এখানে আছে m স্কয়ার প্লাস 1 আর এখানে আছে m স্কয়ার মাইনাস 1। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষ্য করি, তাহলে আমাদের এখানে আমরা 2 2 কেটে দিতে পারি। আমাদের লাইনটা এরপর আসতেছে 1 ডিভাইড বাই sin থিটা ইকুয়াল এখানে আছে m স্কয়ার প্লাস 1 আর এখানে আছে m স্কয়ার মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা আসলে প্রমাণ করতে বলছে যে cosec থিটা ইকুয়াল আছে m স্কয়ার প্লাস 1, তো আমরা জানি যে 1 ডিভাইডেড বাই sin থিটা ইকুয়াল হয় cosec থিটা, তো আমরা এখানে লিখব cosec থিটা ইকুয়াল m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। তো এটা আসলে আমাদের হচ্ছে প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই অঙ্কটা বুঝে না থাকো, তোমাদের আরেকবার আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল হচ্ছে m, তাহলে এখানে sec থিটাকে ভাঙানো যায়, এখানে এটাকে ভাঙে আমরা পাবো 1 ভাগ cos থিটা, আর tan থিটাকে ভাঙিয়ে পাবো যে sin থিটা ভাগ cos থিটা, আর এখানে m আছে m বসছে। এরপরে cos থিটা লবগুলো মানে হর লব, লব হর লব হর, অর্থাৎ হরগুলো মিলে গেছে দুইটারে, তো আমরা দুইটারে যদি লসাগু করি তাহলে এখানে হবে cos থিটা। cos থিটাকে যদি আমরা এখন cos থিটা দ্বারা ভাগ দেই তাহলে হবে 1, অর্থাৎ প্রথম ফর্মুলা হর দিয়ে ভাগ দিচ্ছি 1, এবং এই যে 1 আর উপরে 1 গুণ করলে হবে 1 প্লাস এখানে প্লাস বসছে। এখন এই cos থিটাকে এই cos থিটা দিয়ে ভাগ দিলে হবে 1, অর্থাৎ 1 আর sin থিটা গুণ করলে হবে sin থিটা ইকুয়াল হচ্ছে m। এখন আমরা যেহেতু জানি যে আমাদের প্রমাণ করতে বলছে যে cosec থিটা ইকুয়াল m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 1, অর্থাৎ এখানে যে m টা আছে m টা আর m থাকবে না, তাহলে এটাকে বর্গ করতে হবে, তাহলে আমরা কেবলমাত্র m স্কয়ার পাবো। কিন্তু এটাকে যদি আমরা বর্গ করে m স্কয়ার করি, মানে বাম ডান পক্ষ এটা আছে, ডান পক্ষকে তাহলে এটা কি দোষ করলো, সেজন্য এটাকে এর উপরে আসলে m স্কয়ার করতে হবে, মানে বর্গ করতে হবে, অর্থাৎ স্কয়ার করতে হবে, সেজন্য আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এরপরে দেখি 1 প্লাস sin থিটার উপর স্কয়ার আছে, সেজন্য 1 প্লাস sin থিটার উপর আলাদা করে স্কয়ার দিলাম, আর cos থিটার উপর আলাদা করে স্কয়ার দিয়ে দিলাম, আর এখানে আছে যে m এর উপর স্কয়ার মানে হচ্ছে m স্কয়ার। এখন আমরা দেখি 1 প্লাস sin থিটা এর উপরে হোল স্কয়ার আছে, আর এখানে cos স্কয়ার সমান আমরা জানি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তো 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা বসাই দিয়েছি। এরপরে 1 প্লাস sin থিটা এখানে আছে, এর উপর আছে স্কয়ার, অর্থাৎ 1 প্লাস sin থিটা আছে দুইটা। এখন 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে যদি আমরা ভাবি তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা এইভাবে হবে। এরপরে 1 প্লাস sin থিটা আর 1 প্লাস sin থিটা কেটে গেছে উপরে নিচে, তাহলে থাকে 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা, আর এখানে আছে m স্কয়ার, আর এখানে m স্কয়ার বসাইছি। এখন এর নিচে আমরা জানি যে log এটা হর এটা 1 দিতে পারি। এখন 1টা দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি,
কেবলমাত্র তখন m² + 1 ডিভাইডেড বাই m² - 1 বসবে। সেই ক্ষেত্রে আমরা এখন লক্ষ্য করি এর সাথে আমরা একটা যোজন বিয়োজন করব, এটা লব এটা হর, তাহলে আমরা যদি যোজন বিয়োজনের সূত্রটা জানি লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, অর্থাৎ এটার সাথে এটা একবার যোগ করেছি আমরা উপরে, এটার সাথে এটা একবার বিয়োগ করেছি আমরা নিয়েছি, সুতরাং এই যে 1 + sin θ আমরা নিয়েছি। এর পরবর্তী যেটা দেওয়া আছে যে 1 - sin θ এর সাথে বিয়োগ করতে হবে নিচে, তো এখানে 1 - sin θ যদি আমরা বিয়োগ করি সুতরাং আমরা লিখলাম মাইনাস হচ্ছে 1 আর -1 এর এখানে sin θ আছে sin θ আছে, এটা মাইনাস সাথে গুণ হয়ে গেছে প্লাস sin θ। এরপরে এটা লব আর এটা হচ্ছে হর, তো লব আর হর আমরা যোগ করে দেব উপরে, তাহলে m² + 1 এখানে লিখিয়েছি এবং লব আর হর আমরা বিয়োগ করব নিচে, অর্থাৎ m² - 1 আমরা এখানে লিখেছি। এখন লিখলাম যে সাইডে যোজন বিয়োজন করে যেটা সাইন নোট দিতে হবে। এখন দেখি 1 + 1 = হবে 2 আর প্লাস sin θ sin θ কেটে যাবে, তাহলে আর এখানে +1 -1 কেটে যাবে, তাহলে sin θ আর এখানে প্লাস sin θ ইকুয়াল হয়ে যাবে 2 sin θ আর এখানে m² + 1 ডিভাইডেড বাই m² - 1। এখন আমরা এই 2 যদি কেটে দেই তাহলে উপরে থাকে 1 sin θ আর এদিকে হয় m² + 1 ডিভাইডেড বাই m² - 1। এখন এই যে 1 ডিভাইডেড বাই sin θ ইকুয়াল হয় cos θ আর এখানে m² + 1 ডিভাইডেড বাই m² - 1। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো খুব সহজে। এরপরে আমরা গ নাম্বারটা করব। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে √6 sin a + b ইকুয়াল √3 ইকুয়াল হচ্ছে 2 cos a - b, ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমাদের আগে √6 sin a + b ইকুয়াল √3 দিয়ে হিসাব করতে হবে, এরপরে এটা দিয়ে এটা সমান করে হিসাব করতে হবে। সেজন্য আমরা এখানে লিখতে পারি যে এখন যে √6 sin a + b ইকুয়াল হচ্ছে এখানে √3। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি করব, √6 টাকে এদিকে এনে ভাগ করে দেব এটার সাথে, আর এখানে শুধু আমরা সাইনের মানটা রাখবো। সেজন্য আমরা লিখিয়েছি যে sin a + b ইকুয়াল এখানে হবে √3 ডিভাইডেড বাই √6। এখন লক্ষ্য করি এরপরের লাইনটা এখানে আগে লিখি না, sin a + b ইকুয়াল এখানে লক্ষ্য করি উপরে আছে √3 আর নিচে √3 নাই, কিন্তু আসলে 6 কে যদি আমরা ভেঙে নিই তাহলে হবে 3 * 2, তাহলে আমরা এখানে √3 লিখতে পারি আর এখানে লিখতে পারি √3 * √2। এখন এখান থেকে এর পরবর্তী লাইনটা লিখতে পারি তাহলে sin a + b ইকুয়াল এখানে হচ্ছে √3 যদি কেটে যায় তাহলে হবে উপরে 1 নিচে আছে 1 নিচে আছে √2, ঠিক আছে। অর্থাৎ sin a + b ইকুয়াল হচ্ছে 1 √2। এখন লক্ষ্য করি যে আসলে sin কত ডিগ্রি মান, অর্থাৎ sin কত ডিগ্রি মান আসলে 1 √2 হয়। সেক্ষেত্রে বন্ধুরা এখানে লক্ষ্য করি যে sin আসলে কত ডিগ্রি মান 1 √2 হয়। আমরা জানি যে sin 45 ডিগ্রি মান 1 √2 হয়, তো আমরা এখানে sin 45 ডিগ্রি বসাবো। আমরা এখানে cos 45 ডিগ্রি মানও বসাইতে পারতাম, কিন্তু আসলে sin আর sin আমাদের মিলাইতে হবে, সেজন্য আমরা sin বসিয়েছি। এরপরে আমরা এখানে sin যেহেতু মিলে গেছে আমরা লিখতে পারি a + b ইকুয়াল আছে 45 ডিগ্রি, এটা আমরা দিতে পারি 1 নাম্বার সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী এই যে 2 cos a - b ইকুয়াল √3 এটা আমরা এখানে লিখতে পারি যে এবং বা আবার 2 cos a - b ইকুয়াল এখানে হবে √3। এখন শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা cos এর মান হিসাব করতে হবে, অর্থাৎ cos এর হিসাব দিয়ে আমরা a - b এর মান বের করব। সেজন্য আমরা এখানে লিখব cos a - b ইকুয়াল এখানে এই যে 2টা আছে অর্থাৎ 2টা √3 এর সাথে এদিকে ভাগ হয়ে যাবে, ভাগ হওয়ার কারণ হচ্ছে এর সাথে গুণ অবস্থা আছে সেজন্য এদিকে ভাগ হয়ে যাবে। এখন দেখি যে cos a - b ইকুয়াল এখানে আমরা কত দিতে পারি। এখন লক্ষ্য করি যে cos কত ডিগ্রি মান √3 ডিভাইড বাই 2, আমরা জানি যে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইড বাই 2। এখন আমরা cos 30 ডিগ্রি এখানে বসিয়েছি, যেটা sin 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইড বাই 2। এখানে sin 60 ডিগ্রি মান কখনো দেওয়া যাবে না, কারণ আছে এখানে লক্ষ্য করেন যে cos আর এই cos যদি বাদ দেই তাহলে এখানে মানে cos মিলে যাওয়ার জন্য বাদ দিতে পারবো, আর এখানে a - b ইকুয়াল আছে 30 ডিগ্রি। এখন তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব a - b ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, এটা আমরা এখানে 2 নাম্বার সমীকরণ দিব, ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে যেহেতু sec 4b এর মান নির্ণয় করতে হবে, সেজন্য আমরা এইটা এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের হিসাব করে আমরা শুধু b এর মানটা নিব, a এর মানটা নেওয়ার কখনো আমাদের দরকার নাই। কিন্তু ঘটনা আছে এখানে a + b ইকুয়াল 45 ডিগ্রি আর এখানে a - b ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ আছে। এখন যদি আমরা 1 আর 2 যোগ করি তাহলে আমাদের
প্লাস বি মাইনাস বি কেটে যাবে, সেজন্য আমরা 1 আর 2 বিয়োগ করব, তাহলে এই মাইনাস সাইনটা মাইনাস বিটা হয়ে যাবে প্লাস বি। সেজন্য আমরা জায়গা স্বল্পতার কারণে আমরা এদিকে যদি একটু হিসাব করে নেই, দেখি যে সাইন যে এখন যে সমীকরণ 1 বিয়োগ সমীকরণ 2 করি, এখানে আমরা অবশ্যই লক্ষ্য করতেছি যে এক নম্বর যেটা সমীকরণ আছে a প্লাস b, এক নম্বর যেটা সমীকরণ আছে a প্লাস b, এখানে লক্ষ্য করি যে এক নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে a প্লাস b ইকুয়াল আছে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি দেওয়া আছে এবং a মাইনাস b ইকুয়াল এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমরা এখন লিখব যে a প্লাস b ইকুয়াল, আমরা জানি যে 45 ডিগ্রি এখানে এক নম্বর সমীকরণ, এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে a মাইনাস b ইকুয়াল আছে 30 ডিগ্রি, এটা তো 2 নম্বর সমীকরণ। এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা মাইনাস করতেছি, সেজন্য আমরা এই যে সাইনগুলো আছে এখানে সামনে প্লাস আছে, এখানে দিব মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে দিব প্লাস, এখানে প্লাস আছে, এর সামনে এটা দিব মাইনাস, অর্থাৎ এখানে যে প্লাসটা আছে এটা কিন্তু অদৃশ্য প্লাস, ঠিক আছে, মাইনাস হলে তো মাইনাস হতোই। এখন দেখি প্লাস a মাইনাস a কেটে যাবে, এটা আমরা কেটে দিতে পারি, আর এখানে প্লাস b, তারপরে আছে মাইনাস বিটা প্লাস বি হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 2b যোগ করে, ঠিক আছে। এখন লক্ষ্য করে আর এখানে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হবে, কিন্তু আমরা এখানে লিখতে পারি যে 15 ডিগ্রি। আমরা জানি যে 45 থেকে 30 বিয়োগ করলে হয় 15, অর্থাৎ 15 ডিগ্রি হবে। এখন b ইকুয়াল আমরা লিখতে পারি এখানে যে b ইকুয়াল 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটাকে আমরা যদি এখন মানে দশমিকে রূপান্তর করি তাহলে আমাদের হবে 7.5, কিন্তু আমরা দশমিকে না হয় মিশ্র ভগ্নাংশে যদি হিসাব করি তাহলে আমরা এখানে 2 লিখবো আর এখানে লিখবো 7, অর্থাৎ 7 সমস্ত হচ্ছে 2 এর 1, অর্থাৎ এখানে হবে 7.5 ডিগ্রি, যেটা বোঝাচ্ছে যে 7 সমস্ত 2 এর 1, ঠিক আছে। এখন আমরা লক্ষ্য করি এটা যদি আমাদের b এর মান বের হয়ে যায়, তো আমাদের প্রদত্ত যেটা রাশি দেওয়া আছে sec 4b, অর্থাৎ এখন লিখতে পারি যে অতএব প্রদত্ত রাশি এখানে যেটা দেওয়া আছে প্রদত্ত রাশি ইকুয়াল আমরা লিখবো যে sec 4b, sec 4b। এখন আমরা sec এখানে লিখিয়েছি, আর 4b বলতে বোঝাচ্ছে 4 বসবে, আর b এর মানটা আসলে কত, b এর মানটা এখানে লক্ষ্য করি এই যে 7 সমস্ত 2 এর 1। আমরা শিক্ষার্থী বন্ধুরা আসলে এই পর্যন্ত মানটা নিলেও হবে না নিলেও হবে, যদি আমরা এই পর্যন্ত নেই তাহলে এই যে এই দুটো দিয়ে আবার গুণ করতে লাগতেছে, তো ওটা দেখে বোঝা যাচ্ছে, অর্থাৎ আমরা এখানে এটা না নিয়ে এইটার মান নিয়েই আমরা আসলে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করতে পারি। এই যে যেটা দেওয়া আছে এই মানটা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করতে পারি। তো এখানে আমরা লিখবো এখানে লিখবো যে 15 ডিগ্রি ডিভাইড বাই 2, অর্থাৎ এখানে খুব সহজে বের করা যাবে, যেহেতু এটা b ইকুয়াল এই যে আমাদের এটা মান বের হয়ে গেছে। তো আমরা এখানে এই 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে আমরা হয়ে যাবে যে আমরা পেয়ে যাব এখানে হচ্ছে 2, অর্থাৎ sec 2 ইনটু হচ্ছে 15 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। আমরা sec 30 ডিগ্রি মান জানি যে 2 ডিভাইডেড বাই হচ্ছে √3, এটা আমাদের আসলে প্রদত্ত রাশি। ঠিক আছে বন্ধুরা, এখানে প্রদত্ত রাশিটা আবার বলে দেই sec 4b, অর্থাৎ b এর মানটা বের করতে হবে। এখানে যদি আমরা এই যে এটাই রাখতাম তাহলে একটু হিসাবটা গোলমিল বা একটু কঠিন হয়ে যেত, সেজন্য আমরা এখানে শুধু এইটুকু মান নিয়েছি, এটা আমরা নেই এটা বাদ দিলাম। এখন দেখি 4b, অর্থাৎ 4 এখানে বসছে, তাহলে গুণের b এর মানটা হচ্ছে 15 ডিগ্রি ডিভাইড বাই 2, অর্থাৎ 4 কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে এখানে হবে 2 ইনটু 15 ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে sec 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 2 ডিভাইড বাই হচ্ছে √3, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই গ নম্বরটাও খুব সহজে বুঝতে পারছো। আবার যদি তোমাদের বোঝার সুবিধাতে বলে দেই যে দেওয়া আছে √6 sin a plus b ইকুয়াল আছে √3 ইকুয়াল 2 cos a minus b। এখন তাহলে লক্ষ্য করি যে বিষয়টা হচ্ছে এরকম যে √3 ইকুয়াল আসলে এটাও হয় এবং এটাও হয়, অর্থাৎ এটার মান √3 আর এটার মান হচ্ছে √3। এখন তাহলে √6 sin a plus b ইকুয়াল হচ্ছে √3, তাহলে আমাদের এই যে √6 টা আছে এটা আমরা এদিকে রাখবো না, এটা আমরা এদিকে যদি নিয়ে আসি তাহলে √3 এর সাথে ভাগ হয়ে যাবে, অর্থাৎ sin a plus b আমরা এখানে লিখিয়েছি, আর এখানে √3 টা এখানে বসছে, আর √6 টা এদিকে যদি ভাগ হয়ে যায় তাহলে sin a plus b ইকুয়াল এখানে √3 বসাইছি, আর 6 ইকুয়াল আমরা জানি যে 3 ইনটু 2, অর্থাৎ √3 ইনটু √2 আমরা লিখিয়েছি, ঠিক আছে। আর এই দুইটা রুটের মধ্যে একটা রুট হবে, আর 3 দুগুণে 6 হিসাবে আছে। এখন লক্ষ্য করি যে এখানে আছে √3, এখানে √3 কেটে গেল, তাহলে এখানে sin a plus b ইকুয়াল হচ্ছে 1/√2। এখন sin a plus b এখানে বসিয়েছি, এবং যে sin কত ডিগ্রি মান 1/√2 এটা আমাদের আসলে মনে রাখতে হবে, সেজন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি। যদি আমাদের মনে থাকে sin 45 ডিগ্রি মান এখানে আমরা বসিয়ে দিয়েছি। এখন দেখি sin আমাদের মিলে গেছে, সেজন্য sin আর রাখবো না, a plus b ইকুয়াল আমরা লিখছি 45 ডিগ্রি, এক নম্বর সমীকরণ। আবার
2 cos, এখানে বলে দেওয়া আছে যে 2 cos equals to √3, তো 2 cos a minus b equals to √3, তাহলে এই যে 2 টা আছে এই 2 টা এদিকে ভাগ হয়ে গেল, অর্থাৎ √3 divided by 2 হয়ে গেল, তাহলে cos a minus b equals to √3 divided by 2। এখন cos a minus b equal এই যে √3 divided by 2, এটা cos আসলে কত ডিগ্রি মান আমাদের এটা মনে রাখতে হবে। আমরা জানি যে cos 30 ডিগ্রি, মানে এখানে cos 30 ডিগ্রি বসিয়েছি এবং এই cos cos কাটা গেল, a minus b equals to 30 ডিগ্রি, তাহলে a minus b equal 30 ডিগ্রি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন যেহেতু আমাদের প্রদত্ত রাশি হচ্ছে sec 4b, প্রদত্ত রাশি হচ্ছে sec 4b, সেজন্য আমাদের b এর মানটা শুধু জানা প্রয়োজন, a এর মানটা জানা প্রয়োজন নাই, সেজন্য 1 আর 2 আমরা সমীকরণ যোগ করে দেই না, কারণ যোগ করে দিলে পরে b কেটে যাবে, শুধু থাকবে এই যে a 2a হবে, সেজন্য আমরা 1 বিয়োগ 2 করছি, অর্থাৎ লিখলাম যে এখন 1 বিয়োগ 1 নম্বর সমীকরণ বিয়োগ 2 নম্বর করে, তাহলে a প্লাস b ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি আর a মাইনাস b ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এখন এটার সাথে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে a কেটে গেছে b প্লাস b, আর এখানে মাইনাস b টা হয়ে গেছে প্লাস b, অর্থাৎ b যোগ করলে হবে 2b, আর এই 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দাও তাহলে হবে 15 ডিগ্রি। এখন b ইকুয়াল আমরা জানি যে 15 ডিগ্রি ডিভাইড বাই, তাহলে এই 2 টা এদিকে ভাগ হয়ে গেছে, অর্থাৎ 15 ডিগ্রি ডিভাইড বাই না b ইকুয়াল হচ্ছে 15 ডিগ্রি ডিভাইড বাই 2। এখন আমাদের b এর মানটা আমরা এই পর্যন্ত নিয়েছি, যেহেতু আমরা এই মানটা নিয়েছি কিন্তু এটা আসলে দরকার নাই, তাহলে প্রদত্ত রাশি sec 4b, অর্থাৎ যেহেতু b এর মানটা বসাই দিয়েছি sec 4 একটু আমরা b এর মানটা হচ্ছে যে 15 ডিগ্রি ডিভাইড বাই 2 এখানে বসিয়েছি। এখন এই 4 কে যদি এই 2 দ্বারা ভাগ দেই তাহলে উপরে হবে এখানে 2, অর্থাৎ 2 15 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, তাহলে sec 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 2√3। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই গণনামাটা অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো। আজকে আমরা রাজশাহী বোর্ড 2020 এর ক খ গ এই তিনটা অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই ম্যাথগুলো খুব সহজে বুঝতে পারছো। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ।